ডাক্তারের চেয়ে রোগী বেশি বুঝলে, এই রোগী বেশি দিন বাঁচে না। কি রে ডাক্তার না? আরে মিয়া তোমারে আমি কতদিন ধরে খুঁজি জানো, তোমার চিকিৎসা ভালো, এর লেগে তোমার আমি খুঁজতে বেড়াই। আমার যে রোগ তুমি ছাড়া কেউ চিকিৎসা করতে পারবে না বাবা। আর বাবা আমি তো আসলে ব্যস্ত মানুষ, বুঝোই তো, এই পাড়া ওই পাড়া, পশ্চিম পাড়া, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, ওই ভাবির বাচ্চা হবে, ওই ভাবে কবে ডেলিভারি, হ্যাঁ এই নানান সমস্যা নিয়ে আমার তো সব জায়গায় ডাক করে, মাঝে মাঝে আবার সেই পিজিতেও যাওয়া লাগে, বুঝো নাই? আমি তো বিষয়টা বোঝোই, আমি খুব ব্যস্ত মানুষ, পিজির মতো জায়গায় আমার দেখা লাগে না। তোমার মনে করো ব্যাংক সার্জারি করার জন্য আমার জন্য আসলে হয় না, আমার জন্য রেখে দেয়। হ্যাঁ আমি কও তোমার কি হয়েছে? আরে আমার দেখো না, এই যে পেট ফুললে রয়েছে, তারপর ডায়াবেটিস, এখন কি করবো আমি দিশা পাইতে আছি না। আরে চাচা মোটামুটি আগায় গেছে, 11.5 মাস হয়েছে, আর অল্প কিছুদিন বাকি আছে। মিয়া আমার হয়েছে ডায়াবেটিস, তুমি বলতে বল ডায়াবেটিসের ওষুধ থাকলে দাও। ও চাচা ডায়াবেটিস, হ্যাঁ ওষুধ আমি দিতে পারি, তোমার কিন্তু একটু খরচ বেড়ে যাবো, বুঝছো? খরচ নিয়ে টেনশন করো না, খরচ কি বলি শোনো, তুমি হলো নিয়ম করে কিছু কাজ করতে হবে। ঠিক আছে, তোমার এই প্রতিদিন অক্টে মিনিমাম 140 ভাত খাবা। হ্যাঁ 140 ভাত, সাথে খাবা হচ্ছে গরুর গোস্ত, খাসির গোস্ত, দেশি রাওয়া, আর খাবা একবারে নিয়ম করে 250 গ্রাম যে আটা আছে না, গমের আটা, 250 গ্রাম আটা মাইটে নিবা, মাইটে নিয়ে এই আটার যে রুটি বানায় সবখানে খাওয়া, একটু ফলান যাবে না। হ্যাঁ প্রত্যেক দিন নিয়ম করে খাইলে তোমার এই ভুঁড়ি মুড়ি এইভাবে 3 মাস খাবা, তোমার এই ভুঁড়িও থাকবো না, ডায়াবেটিস সব নিয়ন্ত্রণে চলে আসবে, বুঝছো? তুমি আমার রোমবার ডাক্তার হয়েছো, ডায়াবেটিস রোগী এত খাও? হ্যাঁ এই বাবা পিজির মতো জায়গাতে আমার ডাক আসে, তুমি যে ডাক্তার, ডাক্তারের চেয়ে রোগী বেশি বুঝলে, এই রোগী বেশি দিন বাঁচে না, বুঝছো? যে কালে আবার হাগা বই আমার কাছে আইসো, হাগাই মারবো তোমার, বুঝছো? আমি ডাক্তার কিনা, হাগা হইলে আবার আমার কাছে আইসো, এরপরে বুঝবা না আমি কি।